হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ফাইনালি আজকের মতন আমার কাজ ছুটি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাওয়ার জন্য। তো রাস্তায় হাঁটছি, দেখো এই যে জায়গাগুলো দেখো, এগুলো সব হচ্ছে, পিছনেরগুলো সব হচ্ছে রেস্টুরেন্ট। তা আমি যখন দিল্লিতে ফার্স্ট টাইম আসি তখন আমি এই যে দেখাচ্ছি, চলো তোমাদেরকে। এই পিছনের পিছনের রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ না? এই রেস্টুরেন্টটাতে আমি ফার্স্ট টাইম কাজ করেছিলাম। তো তখন কিছু জানতাম না, চিনতাম না, এই জন্য ফার্স্ট টাইম ওখানে কাজ করেছি। তো ওখানে মাইনাটা খুবই কম ছিল। তো এই জন্য যখন 2-3 মাস গেল, 2-3 মাস করার পর আমি তখন ছেড়ে দিলাম, অন্য কাজ পেলাম। তো ওখানে স্যালারিটা ভালো ছিল, এই জন্য ওই কাজটা ছেড়ে দিলাম। তো আজকে রাস্তায় প্রচুর ভিড় লেগেছিল। আমি অ্যাকচুয়ালি নিচ দিয়ে যাওয়া আসা করি রাস্তার এপার ওপার, কিন্তু আজকে ভিড়ের জন্য আমি মেট্রো স্টেশনের উপর দিয়ে যাব, কারণ আমি কাজ করি রাস্তার এপারে আর আমার রুম হচ্ছে রাস্তার ওপারে। তো যেতে তো হবে যেদিক দিয়ে হোক। তো আমার কাজ ছুটি হতে হতে মোটামুটি সন্ধে লেগে যায়। তো এই জন্য বেশি দেরি না করে মেট্রো স্টেশনের উপর চলে এলাম। চলো তোমাদেরকে দেখাই ভেতরটা। এই যে এটা হচ্ছে মেট্রো স্টেশন ভেতর। সব যারা যাবে মেট্রোতে করে তারা চেকিং করছে। তো সারাদিন কাজ করার পর মানে সিঁড়িতে উঠতে নামতে ভীষণ কষ্ট হয়। তো এই জন্য আমি সিঁড়ি দিয়ে যাওয়া আসা করি না। লিফট আছে, কিন্তু হচ্ছে আমার কাজ এই দিকে আর লিফট আছে ওই দিকে। তো ওই জন্য আমি নিচের দিক দিয়েই পার হই। তো আজকে উপর দিয়ে আসতে হলো, তো নামতে হবেই, কষ্ট হলেও নামতে হবে, কারণ আমরা বিদেশে এসেছি কষ্ট করতে। কারণ ছেলে মেয়েকে মানুষ করব, ভালো লেখাপড়া করাবো, ভালো স্কুলে দেব, ভালো খাওয়াবো, এই জন্য। কারণ আমরা তো অনেক কিছু পাইনি, আমরা পড়াশোনা করিনি, আমরা ভুল করেছি। তা আমরা তো আর হাতে ধরে আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করব না। এই জন্য আমরা এসেছি বিদেশে এই কাজ করার জন্য। অবশ্য আমি একা থাকি না, আমি আর আমার হাজব্যান্ড থাকি। আমরা দুজনাই কাজ করি, সারাদিন কাজ করলেও দুজনাই রুমে ফিরে আসি। তো ও আগে আসে, আমার হাজব্যান্ড আগে আসে, আমি হয়তো একটু পরে আসি, কারণ আমার কাজটা একটু দেরি করে ছুটি হয়। তা আমার রুম থেকে কাজটা এতটাই দূর যে প্রত্যেক দিন হেঁটে যাওয়া আসা কষ্ট হয়, কিন্তু কি করব, এখানে সাইকেল চালাবার ক্ষমতা আমার নেই, কারণ এখানে গাড়ি কোনো সময় থামে না। এই জন্য আমি হেঁটেই যাওয়া আসা করি। তো দেখতেই পাচ্ছ, এই যে আমি আর কিছু দূর গেলেই আমার রুম। তোমাদেরকে তো রুম দেখিয়েছি, দেখতেই পেয়েছো। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো। চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন বাই বাই, গুড নাইট।